আমি সবচেয়ে বড় জালেম জালেম জালেম। আল্লাহর কোরআনে বলছে আল্লাহর কথা বললে কোনো বিনিময় খুঁজে যাবে না। আল্লাহ সূরা মায়েদার ভিতরে বলছে একটা শ্বশুরের বিনিময় খুঁজে যাবে না। আল্লাহর কথা বললে আমি কোনো বিনিময় খুঁজবো না। চাকরি করে দুনিয়ার হাজত পুরো করবো। আল্লাহ রাসূলের কথা বললে আমি কোনো বিনিময় খুঁজবো না। জান্নাত জাহান্নামের কথা বললে বিনিময় খুঁজবো না। যারা আল্লাহ রাসূলের কথা বললে জান্নাত জাহান্নামের কথা বললে কোনো বিনিময় খুঁজবো না, তারাই হেদায়েত পাবে। তাদের আল্লাহ অনুসরণ করতে কইছে। তো মানে আমি কোন ব্যক্তিকে অনুসরণ করব? প্রতিটা ব্যক্তি বিনিময় খুঁজে দাওয়াত দিয়ে আল্লাহর কথা বললে। আল্লাহ যেখানে বলছে কোনো বিনিময় নেওয়া যাবে না, একটা শস্য পরিমাণ বিনিময় নেওয়া যাবে না। আল্লাহ যদি শস্যের বাগান কইতো তাহলে মনে বুঝতাম। আল্লাহ একটা শস্য পরিমাণ বিনিময় নিতে না করছে। আমি কিভাবে আল্লাহর কথা বললে লাইক খুঁজবো, কিভাবে কন্টাক্ট খুঁজবো, কিভাবে লাখ লাখ টাকা নিবো? কোনো অবস্থায় বিনিময় খুঁজবো। আমি যদি আল্লাহর কথা বললে কোনো টাকা পয়সা খুঁজি, আমি সবচেয়ে বড় জালেম। আমি মার দুধের কসম খেয়ে যদি লাইক কমেন্ট খুঁজি, আমি সবচেয়ে বড় জালেম। আল্লাহর কোরআনের আয়াত যদি কিছু টাকার বিনিময় কন্টাক্ট কইরা বইলা টাকা পয়সা নিই, আমি সবচেয়ে বড় জালেম। আমি কোন অবস্থায় আল্লাহর কথা বললে বিনিময় নিব না। বিনিময় তো আল্লাহ দিবে। রাসূল কোনো সময় দিনের কথা বললে কোনো বিনিময় খুঁজে না। আল্লাহ নবীর সাহাবীরা কোনো সময় বিনিময় খুঁজে নাই। আমিও সেই নবীর উম্মত, আমিও কোনো বিনিময় খুঁজবো না। আল্লাহ কি আমাকে নিয়ামত দেয় নাই? এই যে নিঃশ্বাসের যে নিয়ামত নিতেছি, এইটাই তো বড় নিয়ামত। যদি 1 মিনিট নিঃশ্বাস না নিতে পারি, আমি তোমাকে দুনিয়াতে চিরবিদায় নিব। ওই রবের হুকুমে আমি দুনিয়া আছি, আবার দুনিয়াতে চিরবিদায় নিলে রবের কাছে ফিরে যেতে হবে। ওই রবের গোলামি কেন করবো না? নিঃস্বার্থে আল্লাহর কালামাত দেব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালামার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের বান্দা। আল্লাহ আসমান বানাইছে, আল্লাহ জমিন বানাইছে, আল্লাহ নদী নালা কুলকান সব আল্লাহ বানাইছে। আল্লাহই সারা জানের বাদশা।